আমি কি মিস মোহনার সঙ্গে সত্যি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি? আমি কেন এরকম করছি? উনি কোথায় কি করেন না করেন সেটাতে আমার এত মাথা ব্যথা কেন? কেন ওনাকে দেখলেই আমার এত রাগ হয়? উনি তো আমার কোনো ক্ষতি করেননি। হতেই তো পারে ওনার কোনো প্রবলেম আছে, যার জন্য উনি এসব কাজগুলো করছেন। আমার ওনার জন্য এত খারাপ লাগছে কেন? সূর্য, একা একা কার সঙ্গে কথা বলছিস? আবারও হিয়ার সঙ্গে কথা বলছিস, তাই তো? না মা, আমি মিস মোহনার কথা ভাবছিলাম। মোহনা? কে এই মোহনা? নামটা তো বেশ সুন্দর। আজ প্রথমবার তোর মুখে অন্য কোনো মেয়ের নাম শুনলাম। সত্যি তো, আমি হিয়ার কথা ভুলে মোহনার কথা কেন ভাবতে শুরু করেছি? কোথায় থাকে এই মোহনা? আর তোর সঙ্গে পরিচয় বা কি করে হলো? ও আমার শোরুমে রিসেপশনিস্টের কাজ করে। দেখতে বুঝি খুব সুন্দর? সে সুন্দর দেখতে না বাজে দেখতে সেটা জেনে তুমি কি করবে? আজ প্রথমবার তোর মুখে অন্য কোনো মেয়ের নাম শুনলাম। তাহলে সেই মেয়ে তো সাধারণ মেয়ে হতেই পারে না, তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তুমি হয়তো ঠিকই বলেছ মা, সত্যি মোহনার মধ্যে এমন কিছু আছে যার জন্য আমি বারবার ওর কথাই ভাবছি। কি হলো, চুপচাপ বসে আছিস? কোনো কথা বলছিস না? তাহলে আমি ঠিকই ধরেছি, তুই আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলবি না। কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারছি না, আমার সঙ্গে কথাও বলবি না, আমার সঙ্গে কোনো সম্পর্কও রাখতে চাস না, তাহলে এখানে কেন এসেছিস? আসলে আমারও এখন এই জায়গাটা খুব ভালো লাগতে শুরু করেছে, সেই জন্যেই এসেছি। তাই বলে এটা ভাবিস না আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি। না না, আমি সেটা কখন বললাম? আমি তো জানি তুই আমার সঙ্গে আর সম্পর্ক রাখবি না। সূর্য, তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? আচ্ছা বাবা, সরি, এইবারের মতন ক্ষমা করে দে। আমি তোকে কথা দিচ্ছি, এরপর থেকে কোনোদিন আর তোর সঙ্গে ওই রকম ব্যবহার করব না। তুই যে ব্যবহারগুলো আমার সঙ্গে করিস সেটা আমার অভ্যেস হয়ে গেছে, তাই তোর ওই ব্যবহারে আমার আর খারাপ লাগে না। কিন্তু তুই মিস মোহনার সঙ্গে যেটা করলি সেটা আমার একদম ভালো লাগেনি। উনি সত্যি সত্যি তোর কাছে আমাকে যেতে বলেছিলেন, আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, আর তুই তার জন্য ওনাকে কত খারাপ কথা শোনালি। আমি ওইটুকু সময়েই বুঝতে পেরেছি উনি খুব ভালো মেয়ে। তুই হয়তো ঠিকই বলেছিস কমল, চল এক কাপ কোল্ড কফি খেয়ে আসি। কি বললি? আমি তোর সঙ্গে কি কথা বলছি আর তুই কি উত্তর দিচ্ছিস? আর কোল্ড কফি খেতে গেলেও তো তোকে মিস মোহনার মুখ দেখতে হবে। উনি আমার অফিসের কাজটা ছেড়ে দিয়েছেন। কি বললি? কাজ ছেড়ে দিয়েছেন? এখন তো আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল উনি সত্যি খুব ভদ্র মেয়ে। তাই তোর ওই খারাপ কথাগুলো সহ্য না করতে পেরে উনি কাজ ছেড়ে দিয়েছেন। আমি ওনাকে সরি বলার জন্যই রেস্টুরেন্টে যেতে চাই। তুই কি আমার সঙ্গে যাবি? ওইখানে মিস মোহনা দাঁড়িয়ে আছে, তুই কফিটা অর্ডার কর। কফি অর্ডার করলে উনি যদি না আসেন তাহলে কি করবি? তাহলে আমি নিজে ওর কাছে গিয়ে ক্ষমা চাইবো। ঠিক আছে, করছি। ওয়েটার। আবার উনি এসেছেন। এখন কি করব আমি? আজকে তো জুইদিও আসেনি। এখন দেখছি আমাকেই যেতে হবে। অর্ডার প্লিজ স্যার। প্লিজ স্যার, অর্ডারটা দিন। কি রে, হাঁ করে তাকিয়ে আছিস কেন? কিছু বল। মোহনা, আই এম সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার তোমাকে ওই কথাগুলো বলা উচিত হয়নি। দয়া করে আপনাদের অর্ডারটা তাড়াতাড়ি দিন। আমাকে অন্য কাস্টমারদেরও অর্ডার নিতে হবে। আর আমি যে তোমাকে সরি বলছি সেটা তুমি শুনতে পাওনি? কেন বলছেন স্যার? আপনার ওখানের কাজ ছেড়ে চলে আসার পর আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই, তাই আপনার সরিরও কোনো দরকার নেই। কি বললে তুমি? আমার সরির দরকার নেই তোমার? আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইতে এলাম আর তুমি এই রকম কথা বলছো? আপনারা মনে হচ্ছে কোনো অর্ডার দেবেন না, তাই আমি এখান থেকে যাচ্ছি। আমাকে অন্য কাস্টমারদের অর্ডার নিতে হবে। মিস মোহনা দাঁড়ান। যা,
চলে গেল তো। ও কিছুতেই আমার সঙ্গে এটা করতে পারে না। ওকে আমার সঙ্গে কথা বলতেই হবে। এখন আবার কি করবি তুই? আমি তোমার সঙ্গে কথা বলছিলাম, তুমি ওখান থেকে চলে এলে কেন? এটা আপনার অফিস না স্যার, যে আমাকে আপনার অর্ডার মেনে চলতে হবে। আমি সরি বলছি বলে তুমি দেখছি গরম দেখাতে শুরু করেছো। কে বলেছে আপনাকে সরি বলতে? আমি তো বলিনি। তাহলে এখানে কেন এসেছেন? আমি মনে করেছিলাম আমি হয়তো তোমাকে ভুল ভেবেছি, সেই জন্যই সরি বলতে এসেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে একদম ঠিক চিনেছি। তুমি কোনো মতেই ভালো মেয়ে হতে পারো না। এখানে কাজ করার জন্য তুমি একটা ভালো চাকরি ছেড়ে চলে এলে। কি এমন আছে এখানে? তার কৈফিয়ত কি আমি আপনাকে দেব? চলে যান এখান থেকে। আপনার সঙ্গে আমি কোনো রকম কথা বলতে চাই না। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। কি এমন ক্ষতি করেছি আমি আপনার? কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন? তোমাকে শোরুমে কাজ করতেই হবে। কিছুতেই না। আমি কোনো মতেই ওখানে আর কাজ করব না। কেন আপনি আমাকে জোর করছেন? আপনিই তো আমার মুখ দেখা পছন্দ করেন না। তাহলে কেন আপনি আমাকে বলছেন ওখানে কাজ করতে হবে? আপনি এখান থেকে চলে যান স্যার। আমার যত প্রয়োজনই থাক না কেন, আমি কিছুতেই আর আপনার সঙ্গে কাজ করব না।